আচ্ছা, আমাদের সাথে শামীম হোসেন উনি গত লাইভে অনেকক্ষণ অপেক্ষা করেছিলেন। উনাকে তাহলে যুক্ত করি। শামীম হোসেন আপনাকে যুক্ত করা হয়েছে। আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। সালামুন আলাইকুম। ধন্যবাদ আপনার ভাই উপরে যুক্ত করার আম জন্য। আপনার উপরে শান্তি বর্ষিত হোক। শামীম হোসেন ভাই আপনি সম্ভবত যতদূর মনে পড়ে আপনি সম্ভবত আহলে কোরআন। আহলে কোরআনদের সাথে আজকে কথা বলতে গেলে আমার মেজাজটা ভাই আজকে এমনিতেই একটু খারাপ আছে। আমি হয়তো তাইলে মানে চিৎকার চেঁচামেচি করতে পারি। হ্যাঁ? আরো মেজাজটা খারাপ হয়ে যেতে পারে। এই কারণে ভাই আমি আমি আজকে মুসলিম। আমি কি কখনো বলছি আমি আহলে কোরআন? না, না এর সেটা আগে আপনি একদিন কথা বলছেন বলছিলাম, আপনি আপনি আমাকে বলছেন কথা কি বলেন বলতে নাই? সুযোগই দেন নাই। বলছেন কি বলেন নাই সেটা তো আমি বলি নাই যে আপনি বলেছেন। আমি বলেছি সম্ভবত আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আপনি হচ্ছেন আহলে কোরআন। এত ভাই পেঁচায়েন না কথা। হ্যাঁ? মেজাজ এমনিতেই খারাপ আছে, হুদাই পেঁচায়েন না। হ্যাঁ? হুদাই পেঁচায় তখন আমি তখন চিৎকার চেঁচামেচি করব। হুদাই কেন আপনি এটা শুনতে যাবেন? ভালোভাবে কথা বলতেছি। শুনেন, আপনাকে তো আমি বলি নাই যে আপনি বলছেন আপনি আহলে কোরআন। আমি বলেছি আমি আমার যেটা মনে হইছে সেটা হচ্ছে আপনি একজন আহলে কোরআন। এখন আপনি এটা বলছেন কি বলেন নাই সেটা তো আপনার ব্যাপার। আপনি কি বলেন কি বলেন না সেটা তো আপনার ব্যাপার। আমাদের সাথে হ্যাঁ, ফারাজ মনে ভাই চলে হতেই আসছে। পারে। আচ্ছা একটু ধৈর্য ধরেন। ফারাজ ভাই আমাদের সাথে ফারাজ ভাই চলে আসে। ফারাজ ভাই কি অবস্থা ভাই কেমন আছেন? আ মোটামুটি ভাইয়া আপনি কি আজকে প্রচুর ফ্রাস্ট্রেটেড আছি ভাই। আমার মেজাজ প্রচন্ড খারাপ করে দিছে। একটা এসা আমাকে বলছে যে আ এজ অফ কনসেন্ট নিয়ে সে খুবই মানে আ চিন্তিত হয়ে পড়ছে। কারণ এটা নিয়ে সে খুবই সংশয় হচ্ছে। এত ১৮ বছর কেন? এটা তো কমানো দরকার। এবং এটা কেমনে হইছে তার এত সংশয়? কারণ সে পেডোফিলিক কিছু ভিডিও দেখছে। দেখে তার কাছে মনে হইছে এটা কমায় দেওয়া দরকার। হ্যাঁ? তাহলে আমি বলছি, "ভিডিও দেখছেন তাইলে কি দেখছেন ভিডিও? কয়টা দেখছেন?" বলে একেকটা ভিডিও দেখছে সে ২-৩ মিনিট এবং একেক ৫ মিনিটেরও আছে কয়েকটা। এরকম ১৪-১৫ টা ভিডিও সে একটানায় বইসা দেইখা ফেলাইছে। তখন তো ভাই মেজাজটা খারাপ হইছে যে, "তুই হালার পর তুই এতগুলা ভিডিও দেখলি কেন? তুই যদি তোর এতই ঘৃণা লাগে তাহলে তুই একটা দেখেই তো উইঠা যেতি। একটা যদি দুর্ঘটনাক্রমে ঘৃণা সামনে আইসা লাগছে পড়ে না, এক সেকেন্ড, এক সেকেন্ড। ঘৃণা লাগছে, ঘৃণা লাগলে সে পেডোফিলিয়ার পক্ষে কেন? মানে এজ অফ কনসেন্ট কমাইতে হবে এইটা কেন? ঘৃণা লাগলে তো বলা উচিত না এজ অফ কনসেন্ট এর 18 তেই থাকা উচিত বা দরকার হলে বাড়ানো উচিত বা পেডোফিলিয়া যেন না হয় এটা কমানো উচিত। ঘৃণা লাগলে এজ অফ কনসেন্ট কমানো দুটার সাথে লিঙ্ক কোথায়? এবং সে মানে ওইগুলা দেইখা তার কাছে মনে হইছে এই বয়সটা কমায় দিয়ে জিনিসটাকে লিগালাইজ করা উচিত যেন অ মানে বাচ্চারাও যেন সেই বাচ্চাদের সাথেও তারা যেন করতে সুযোগটা পায়, সেই সুযোগটা তাদের থাকা উচিত। ভাই মানে এগুলা সে বলে নাই কিন্তু এটা থেকে তো এটাই মিনিং তৈরি হয়, তাই না? আমি তো তখন সেদিন আমি জিজ্ঞেস দেখলাম করছি আসিফ ভাই যে আম কিশোরগঞ্জের পোলাপাইন মানে গাদা পোলাপাইন ওই ইয়ে দিয়ে ওই ডাটা দিয়ে কোপাকুপি করতেছে রাস্তার ভিতরে ছোটখাটো ব্লাড ভিডিও দেখা যায়। ভাই ওই দৃশ্য দেখার পর আমার এত খারাপ লাগছে আমার মনে হয়েছে যে এই কোপাকুপি যদি লিগালাইজ করে দেওয়া হয় তাহলে সরকার এটা একটু কন্ট্রোল করতে পারবে। হ্যাঁ, তাহলে এটা মানে এটা ইল্লিগাল না করে যদি এটা লিগালাইজ করে দেওয়া হয় তাহলে আই থিংক ইটস আ বেটার সলিউশন। যেহেতু আমার কাছে এটা খুবই ঘৃণা লাগছে যে একটা কিশোরগঞ্জের ছেলে বাচ্চা ছেলে যে কোপাকুপি করছে, রাইট? ইজন্ট এটা ক্রাইম বেস্ট সলিউশন ক্রাইম আসিফ কমে ভাই? যাবে, ক্রাইম কমে যাবে অনেক, তাই না? তো ভালো হতো। কি যে ভাই কি যে বলে এগুলা এবং মেজাজটা এত খারাপ করে দিছে। এইটাই আবার এতগুলা ভিডিও সে দেখছে, দেখে এসে আবার আমারে বলতেছে যে আমি কি ঘটনা বলবো যে কি করছে? ভাই মেজাজ-টেজাজ তখন ভাই খুব খারাপ হয়ে আরে গেছে। তো এত মেজাজ খারাপ করার কি দরকার ছিল আসিফ ভাই? আপনি বলতেন অফ কোর্স আপনি ওদের সাথে পুরা ঘটনা শেয়ার করেন। কিন্তু ভাই আমাদের কাছে পূর্ব শর্ত হচ্ছে ভাই ক্যামেরাটা ওপেন করে দেন আপনার ঘটনাটা শেয়ার করতে হবে। কবে লুঙ্গি তুলে পালা যেত আসিফ ভাই? তারপর খুব মানে ভাবে কথা বলে সে। খুবই মানে কথা শুনে অ্যাকসেন্ট শুনে মনে হচ্ছে যে সে একটা শিক্ষিত ফ্যামিলি থেকে আসছে। একেবারে অশিক্ষিত চুনাহাগা থেকে এসে আসে নাই। আ বে চুনাহাগা হইলে আমি কনসিডার করতাম যে চুনাহাগা সে না বুইঝা বলছে। আচ্ছা বুদ্ধি কম, হ্যাঁ? কিন্তু কথা অ্যাকসেন্ট শুনে মনে হচ্ছে সে একটা ভদ্র ফ্যামিলি থেকে আসছে। শিক্ষিত ভদ্র ফ্যামিলি থেকে আসছে। তখন ভাই এই কারণে ভাই আমার আজকে মাথা একদম ঝিমঝিম ধরে গেছে। ফারাজ ভাই আপনি তাইলে কথা বলেন। আমি তাইলে একটু মানে ০.৫ ঘন্টার জন্য দেখি যাই। যদি আমি না আসি তাইলে আপনি শেষ করে দিয়েন। আসিফ ভাই আপনার সাথে কিছু কথা ছিল? ভাই আহলে কোরআনদের সাথে মানে বিরক্তিকর কথাবার্তা বিরক্তিকর লেভেলে চলে যায়। আপনারা আ চাপার জোরে কথা বলেন। হ্যাঁ? দলিলের না জোরে না চাপা চাপার জোরে জোরে কথা বলেন। কেন বলবো? অথেন্টিক কথা বলবো। চাপা জোরে তো কথা বলার কোনো সিস্টেম নাই। এই যে অথেন্টিক কথা বলব এটাও একটা চাপার জোরে কথা। হ্যাঁ? না অথেন্টিক কথায় অথেন্টিক যদি আপনি তো অথেন্টিক অথেন্টিক বলতে বোঝেন বেহুদা লোকদেরকে। তো হ্যাঁ, অথেন্টিক কথা বলতে আমি যেটা বুঝি একাডেমিক আলোচনা বলতে আমি যেটা বুঝি যে এই বিষয়ের উপরে যারা পণ্ডিত, যারা গবেষক তারা এই বিষয়ে কি বই লিখছে, কি আর্টিকেল লিখছে, কি যুক্তি প্রমাণ দিছে সেটা। আর চাপার চাপার জোরে কথা বলা মানে বুঝি আমি অথেন্টিক কথা বলবো। এই যে আমার কথাটা ওই অথেন্টিক। এইটা হচ্ছে চাপার জোরে কথা। ঠিক আছে? ফারাজ ভাই আপনি আপনার কি আপনি তাদের মাইক্রোফোনে কোনো সমস্যা রেফারেন্স হচ্ছে? আনছেন। তারা তো ভাই আপনার মুসলিমই সাথে না। তাদের ভাই আপনার সাথে কথা বলতে আমি ইন্টারেস্টেড না। একটু ধৈর্য ধরেন। ফারাজ ভাই আপনার কি মাইক্রোফোনে আসিফ কোনো ভাই কোনো ইউ ক্যান টেক আ ব্রেক আসিফ ভাই। ডোন্ট ওয়ারি। ইউ ক্যান আচ্ছা টেক আ তাহলে ব্রেক বাট আমি আসিফ ভাই বেশিক্ষণ চালাবো না। আপনি যদি মানে 10 মিনিটস এর মধ্যে না আসেন আমি তাহলে অফ করে দেব আরকি। ওকে আ ঠিক আছে তাহলে। আপনি ঠিক আছে। ওকে ঠিক ঠিক আছে। আছে। তাহলে গুড ঠিক আছে ভাই। তাহলে যদি টেক কেয়ার। না দেখা হয় তাহলে গুড নাইট। হ্যাঁ? আবার যদি দেখা হয় তাহলে ওকে। তো আবার কথা হবে। বাই। ডোন্ট ওয়ারি আসিফ ভাই। টেক কেয়ার। আচ্ছা দাঁড়ান দেখি।
জি ভাই বলেন। শামীম ভাই আপনাকে শুনতে আসসালামু পাচ্ছি। আলাইকুম ফারাজ ভাই, ভালো আছেন? জি শোনা যাচ্ছে আপনাকে, বলুন। ভাই আমি কিছু কথা বলতাম, ওইদিন লাইভে আসিফ ভাই আমাকে কথা বলার সুযোগ দেয় নাই। মূলত ওই বিষয়টাতে আচ্ছা, আপনারা যেইভাবে কথা বলেন, মোল্লা মুফতিরা কিন্তু আপনাদের সাথে অবশ্যই যুক্তি বিতর্কে হারবে। কারণ তাদের বিশ্বাসটা শুধু কোরআনের মধ্যে সীমাবদ্ধ নাই, বেহুদা হাদিসের ভিতরে চলে গেছে। ওইগুলা সহি টিক দেয় কিন্তু আপনারা ওই রেফারেন্স গুলো ধরেন, এর জন্য তারা উত্তর দেওয়ার সিস্টেম নাই। হয় হারবাইনা যেতে হইব, নয় লাইভ ছেড়ে আপনার পালাইতে হইব। আমরা যখন আমার কথা একটু জবাব দেন। আমরা যখন কোনো একটা রেফারেন্স দেখাই, আমি বলতেছি না আপনি কি মানেন না মানেন সেটা আমি বলতেছি না। আমরা যখন কোনো একটা রেফারেন্সেস দেখাই, ওই রেফারেন্সের মধ্যে কি লেখা থাকে যে হাদিসটা সহিহ? হাদিস সহি এরকম মোটামুটি থাকে। আমি সঠিক আপনাদের লাইভ এরকম দেখি না। আপনারা আহ, অনেক গালাগালি করেন আল্লাহকে যদি নিয়ে, রাসূলকে যদি নিয়ে, এজন্য। না দেখে থাকেন, যদি না দেখে থাকেন আমাদের রেফারেন্সেস নিয়ে মানে আজেরা কথা বললেন না, ঠিক আছে? না যদি না, আমি দেখে থাকেন, জানি আপনারা যদি সহি হাদিসের রেফারেন্স দেন, কিন্তু আমি বলতেছি যেটা কনভারসেশন কনভারসেশন করার সময় কথা শোনার ধৈর্য রাখতে হবে। যদি আমরা কোনো একটা রেফারেন্সেস দেখা থাকি যেটার গ্রেডিং হচ্ছে সহি বা হাসান, যেটা ইসলামের গ্রহণযোগ্য একটা রেফারেন্স, হ্যাঁ, হ্যাঁ ইট হ্যাঁ ডাজন্ট সেটাই ম্যাটার যে বলতেছি। আপনারা হ্যাঁ আপনারা আমার কথাটা সহি কি শেষ, রেফারেন্সই আমার দেখান। কথাটা কি শেষ হয়েছে হাসান ভাই? আমি আপনার কথাটা তো কথাটা শেষ বুঝতে হয়নি আমার। পারছি। হ্যাঁ চুপ বলেন। করে আমার কথাটাকে একটু শুনেন, তারপরে ইয়ে করেন, তারপরে রেসপন্স করেন। যখন আমরা একটা রেফারেন্সেস দেখাবো যেটা গ্রেড হবে সহি বা হাসান, আপনি এটাতে বিশ্বাস করেন কিনা, বা আপনার কাছে এটা অথেন্টিক মনে হয় কিনা, বা আপনার কাছে এটাকে রিজনেবল মনে হয় কিনা, এটাকে যৌক্তিক মনে হয় কিনা, দ্যাটস নান অফ মাই কনসার্ন। এটা আমার কোনো কনসার্নের বিষয় না। কেন কনসার্নের বিষয় না? কেননা আমি আপনাদের স্কলার যারা যারা আছেন, আপনার থেকে যারা একাডেমিকলি সুপিরিয়র, যাদের অথেন্টিসিটি আপনার থেকে বেশি, তাদের দ্বারা যেটা সার্টিফাইড, তাদের যারা যেটা ভ্যারিফাইড, সেই জিনিসগুলো দেখাচ্ছি, যেটাকে মানে আহলে সুন্নাত জামাতের যে লোকজন আছেন তারা এটাকে একটা সঠিক রেফারেন্সেস হিসাবে গ্রহণ করে। যখন আমি ওইটা দেখাবো, আপনার যদি এটার মধ্যে কোনো প্রবলেম থাকে যেটা আপনি কেন একসেপ্ট করতে চাচ্ছেন না, ওই সহি হাদিসকে কেন সহি হাদিস হিসাবে একসেপ্ট করতে চাচ্ছেন না, দ্যাটস নান অফ মাই কনসার্ন অর আসিফ ভাইস কনসার্ন। এই কনসার্নটা আপনি দেখাবেন আপনার দিনী ভাইদের সাথে যারা এটা একসেপ্ট করতেছে। ডু আই মেক সেন্স? আপনারা যেই রেফারেন্স দেখান, আমি তো বলতেছি না যে এগুলা মানে অথেন্টিক না, মানে এই বানাইয়া দেখান, এগুলা সহি হাদিস থেকেই দেখান ম্যাক্সিমাম। যেমন ওই দিন যেই এটা দেখাইলেন আবু দাউদ 4703 নম্বর হাদিস, ওটা কিন্তু সহি হাদিস। ওইখানে বলা হয়েছে যে আল্লাহ পাপীদেরকে দিয়ে পাপ কাজ করাইয়া নেয়, মানে এখানে আল্লাহ হলো মাস্টার মাইন্ড। তো এখন তো এই সহি হাদিসগুলো বিশ্বাস না করলে নাকি কাফের, এগুলা বড় বড় মোল্লা মুফতিরা বলে। তো তারপরে কি হয়, যখন আপনাদের সাথে যুক্তি তর্কে আসে, তখন যদি এই হাদিসটা স্বীকার করে নেয়, তাহলে কি হয়, আল্লাহকে মাস্টার মাইন্ড বানানো হয় যে এই খারাপ কাজে করাইতেছে আল্লাহ, মানে আল্লাহকে অপরাধী বানাচ্ছে। সহি হাদিসেই লেখা আছে, ওই হাদিস অনুযায়ী কিন্তু আল্লাহ অপরাধী, কারণ আল্লাহ এই পাপ কাজ করায়। এজন্যই বলে যে মানে এই আল্লাহ করাইতেছি। আবার সমাজে এটাও প্রচলিত আছে, মুসলিম সমাজে, যে আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। মানে এটা কিন্তু ম্যাক্সিমাম, একেবারে 95% মিনিমাম লোক বিশ্বাস করে যে আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও লড়ে না। তো এখন সবকিছু আল্লাহর হুকুমে হয়, মানে যা কিছু হয়, কেউ চুরি করে, ধর্ষণ করে, এই যা কিছু করে সব আল্লাহর হুকুমে করে, এটা মোল্লা মৌলবীদের বিশ্বাস, সমাজে প্রচলিত। আর এই হাদিসটাতেও বলা হয়েছে যে পাপীদেরকে দিয়ে এই পাপ কাজ করাইয়া নেয় আল্লাহ। তো এখানে আল্লাহকে মাস্টার মাইন্ড বানানো হয়েছে। তো সহি হাদিসগুলোতে এরকম, তো কোরআনে এই ধরনের আপনি কথা পাবেন না। যেমন আসিফ ভাই কিন্তু ওই দিন বলছে যে এই যে মদ খাওয়ার হালাল ছিল পরে হারাম হয়েছে, এরকম কিছু বুঝাইছে। মদের যে ব্যাপারটা হোল্ড অন, কাম ডাউন। হ্যাঁ ভাই। এতে কি পয়েন্ট মেক হলো যদি এই হাদিসটার মতো কথা কোরআনে পাওয়া না যায়? এতে কি পয়েন্ট মেক হলো? না, কোরআনে তো এই ধরনের কথা থাকবে না যে আল্লাহ পাপ কাজ করায়, এই ধরনের এতে কথা তো পয়েন্টটা থাকবে কি না। মেক হলো? এতে আপনার পয়েন্টটা কি মেক হইলো? আমি যেটা বলতেছি যে হাদিসে সহিহ হাদিস দেওয়া আছে, মানে ম্যাক্সিমাম মানুষ 95% 99% মানুষ বিশ্বাস করে, কিন্তু সেটা আল্লাহর কথার সাথে মিলে না। আল্লাহ বলছেন সূরা আনামের 116 নম্বর আয়াত, যদি তুমি অধিকাংশ লোকের অনুসরণ করো, তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখবে। আচ্ছা ভাই, আমাকে ওই 2-3 মিনিট জিনিসটা কথা বলার সুযোগ দিলে ভালো হয় আর কি। আমি আপনার পয়েন্টটা না বুঝতে পারলে আপনাকে আগাইতে দিব কোন দুঃখে? পাগল নাকি? সময় নষ্ট করবো কেন আমি? আপনার ওই কথা যদি হাদিসে পাওয়া মানে কোরআনে পাওয়া না যায়, আপনার ওই কথা যদি ইভেন কোরআনের সাথে কন্ট্রাডিকশনও হয়, ইজ ইট এনি হাউ আমার কনসার্ন হওয়ার কোনো দরকার আছে? এটা আমি দেখতেছি হাদিসের সাথে কোরআনের, ধরেন আমি আপনাকে জিনিসটা দিয়ে দিলাম, কোন একটা হাদিসের সাথে কোরআনের কন্ট্রাডিকশন, আমার মানে সহি হাদিসের কন্ট্রাডিকশন কোরআনের সাথে অ্যাপারেন্টলি মনে হচ্ছে এটা। এতে কি আমার কোনো দায়ভার আছে যে এই হাদিসটা আমি এই জন্য দেখাতে পারবো না, বা এই হাদিসটা এই জন্য এটা আমার দায়ভারের মধ্যে কোনো কিছু আছে শামীম ভাই? না, এই এই হাদিসগুলা কিন্তু এই ম্যাক্সিমাম মানুষ গ্রহণ করে কি নিছে। কোশ্চেন করতে রিপিট করেন একটু।
আহ, আরেকবার করলে ভালো হয়। ফোকাস। আমি যদি কোনো একটা হাদিস দেখাই যেটার গ্রেডিং হচ্ছে সহি বা হাসান, এবং সেই হাদিসটা দেখে অ্যাপারেন্টলি আপনার মনে হচ্ছে এটা কোরআনের সাথে সাংঘর্ষিক বা কন্ট্রাডিক্টরি, এতে কি আমার কোনো দায়ভার আছে যে এই জন্য আমি হাদিসটা দেখাতে পারবো না, বা ওই হাদিসটা দেখানোর আগে আমার কোনো একটা আলাদা কাজ করতে হবে, বা আমি দেখাতে পারবো না যেহেতু এটা কোরআনের সাথে কন্ট্রাডিক্টরি, এরকম কোনো দায়ভার কি আমার আছে কিনা? না না, আপনি তো দেখাইতে পারবেন, অবশ্যই আপনি দেখাইতে পারবেন, যেহেতু এগুলা ম্যাক্সিমাম মানুষ এগুলাকে গ্রহণ করে নিছে, আপনি দেখাইতে পারবেন। এর জন্য আমি তো যদি প্রথমেই বলছি এটা, যে যদি আপনি ইভেন দেখাবেন এটা কাম ডাউন, আপনার সাথে যুক্তি যদি তর্কে। কাম ডাউন কাম ডাউন, হুম, যদি এটা ইয়ে হয়, যদি এটা আমার তো শুধুমাত্র দেখা লাগবে যে হাদিসটা সহি কিনা। যদি হাদিসটা সহি হয়, এটা ইসলামের একটা অথেন্টিক রেফারেন্সেস এবং আমি দেখাতে পারি। এবং আমি আপনাকে একটু আগেও যেটা বলেছিলাম আমি আবার রিপিট করে দিচ্ছি, আপনার যদি সেই হাদিস নিয়ে কোনো না কোনো সমস্যা থাকে, ইভেন দো ইট বিং সহি হাদিস আর হাসান হাদিস, আপনার এটা নিয়ে বিতর্কটা কার সাথে করা উচিত শামীম ভাইয়া? বিতর্কটা এখন আপনারা এগুলা দিয়ে মানুষকে পথভ্রষ্ট করতেছেন এমনিতেই, আর যেহেতু এখন হইলো আপনারা এগুলা দিয়ে মানুষকে। আমরা আপনাদের রেফারেন্স মানে আপনাদের কিতাব থেকে সঠিক রেফারেন্সেস দিয়ে, সহি হাদিস দিয়ে আমরা মানুষকে বিভ্রান্ত করতেছি। আপনারা শুধু এগুলা দিয়ে করতেছেন না, আপনাদের উদ্দেশ্য তো খারাপ। আপনারা তো আল্লাহকে গালাগালি করেন। এই আবার এখন আপনি ভাই অন্য দিতেছেন কথা এটা এটা বলতেছেন, এটা অন্য বিরোধী কথা আমি বলতেছেন বলতেছি না। কেন শামীম? শামীম ভাইয়া অন্য কথা বলতেছেন কেন? আপনি বলতে চাচ্ছেন সহি হাদিস দ্বারা মানুষকে বিভ্রান্ত করতেছি আমরা, মানে সঠিক রেফারেন্সেস না দেখে মানুষকে বিভ্রান্ত করতেছি। না না, সহিহ হাদিস দিচ্ছেন। আমি তো প্রথমেই বলে নিছি যে আপনারা যেই রেফারেন্স দিচ্ছেন, আপনাদের সাথে যুক্তি তর্কে বড় বড় মোল্লা মৌলবীরাও পারবে না, কারণ তারা প্রকৃত বেহুদা কথা ইসলাম কি থেকে বলা বের ভাই হয়ে গেছে, আপনার? আল্লাহর যে ইসলাম। বেহুদা, শামীম ভাই বেহুদা কথা বলা কি আপনার সেকেন্ড নেচার নাকি? না, বেহুদা কথা বেহুদার কেন কথা কেন বলতেছেন? বলবো? আমি বেহুদা আপনাকে কি জিজ্ঞেস বলতেছি? করে বেহুদা কথা এটা বলতেছি, এটা মানে মোল্লা মুন্সি পারবে কি পারবে না এগুলো তো আপনার কাছে জিজ্ঞেস করা হয়নি। আমি আপনার কাছে সেফ এন্ড সেফ জিজ্ঞেস করেছি যে আমরা ইসলামের সঠিক রেফারেন্সেস দিয়ে মানুষকে বিভ্রান্ত করতেছে, এটা হচ্ছে আপনার কনসার্ন বা এটা হচ্ছে আপনার ক্লেম, মানে সহি হাদিস দিয়ে মানুষকে বিভ্রান্ত করা যায়? আচ্ছা ফারাজ ভাই, সহিহ আমারও হাদিস কয়েকটা দেওয়ার প্রশ্ন পরে আছে। আপনারা আমারও কয়েকটা আল্লাহকে প্রশ্ন আছে। গালাগালি দিতেছেন। শামীম সাহেব, আমারও এই কয়েকটা গাধার প্রশ্ন বাচ্চা, আছে। এই গাধার বাচ্চা গাধা, আপনি কি মানে ব্যাক কলের মানে বলদা পুটকি দিয়ে বেড়াইছেন নাকি? আমি সহি হাদিস দেখানোর পর আল্লাহকে 10টা গালি দিয়ে 20টা গালি দিয়ে আল্লাহর মুখের উপর যে হেগে দিই, এতে তো আমার হাগা গালি দেওয়া, এটা দ্বারা তো আমি কোনো পয়েন্ট মেক করতেছি না। আমি পয়েন্ট মেক করতেছি শুধুমাত্র সহি হাদিস দিয়ে। আচ্ছা, আমার ফারাজ ভাই, মাথায় কি বুঝুন বুঝুন নাকি ভাই? ফারাজ ভাই, আমার কয়েকটা প্রশ্ন আছে যে শামীম হোসেন, আপনি তো জানেন যে মুরতাদদেরকে, শাতিমে রাসূলদেরকে হাদিসের সূত্র ধরে তাদেরকে জবাই করে, পৃথিবীর বিভিন্ন দেশের মুসলমানরা তাদেরকে জবাই করে, তাদের কল্লা কেটে ফেলে। এটা তো আপনি জানেন, তাই না? হ্যাঁ, জানি। তো আপনি তো নিশ্চয়ই তাদের ওইখানে গিয়ে অনেক বিদ্রোহ করেছেন, প্রতিবাদ করেছেন যে আপনারা কেন ইসলামকে, কেন ইসলামকে আপনারা এইভাবে মানে মানে বিকৃত করছেন? কেন মানুষকে বিপথে নিচ্ছেন, বিভ্রান্ত করছেন? কেন? আপনি তো আ আমরা আল্লাহকে গালি দিছি, এটাতে নিশ্চয়ই আল্লাহর বালটাও ফালানো যায় নাই। মুহাম্মদকে গালি দিছি, মুহাম্মদের বালটাও নিশ্চয়ই তাতে কোথাও ফালানো যায় নাই। কিন্তু পাকিস্তানে, আফগানিস্তানে, ইরানে, সৌদি আরবে যাদের কল্লা সরাসরি খাঁচাত করে কেটে ফেলা হইছে, হাজার মুরতাদ মারা হইছে, লক্ষ মুরতাদকে মারা হইছে গত ১৪৫০ বছরে, এবং এখনো মারা হচ্ছে। এখনো পৃথিবীর বিভিন্ন দেশে শরিয়া আইন চালু আছে, এবং শরিয়া আইনই না, শুধু পাকিস্তানে একদম জীবন্ত পোড়ায় মারে মানুষকে, জবাই করে ফেলে। মানে প্রকাশ্যে লোকজন এসে খাঁচ করে মাথাটা কেটে ফেলে। বাংলাদেশে হইছে। বাংলাদেশে অনেকজন ব্লগারকে একদম প্রকাশ্যে রাস্তায় মেরে ফেলা হইছে। আপনার কাছে কোনটা বড় অপরাধ? যে একটা মানুষকে মুরতাদ হওয়ার কারণে বা শাতিম হওয়ার কারণে, শাতিমে রাসূল হওয়ার কারণে খেচাং করে মাথাটা কেটে ফেলা, এটা বড় অপরাধ, নাকি আল্লাহ এবং মুহাম্মদকে নিয়ে কটূক্তি করা এটা বড় অপরাধ? একটু বলেন তো। আচ্ছা আসিফ ভাই, এই সম্পর্কে কোরআনের একটু একটা আয়াত প্রশ্নের আছে উত্তর না সূরা দিলে, প্রশ্নের উত্তরটা দেন আগে। আপনার কাছে কোরআনের আয়াত চাইনি। প্রশ্নের উত্তরটা দেন। এখন যদি আহ, এই যে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যারা যুদ্ধ করতে চায়, আরে যুদ্ধ এই করতে কে চাইছে? আমরা গালি দিছি। জাস্ট বলছি মোহাম্মদ একটা লুচ্চা ছিল, একটা লম্পট ছিল, একটা পেডোফাইল ছিল, একটা গণহত্যাকারী ছিল। জাস্ট এটা বলছি। এই মুখ দিয়ে এটা বলাতে কারো কিছু বালটাও ফালানো যাচ্ছে না। আপনাকে যদি এখন আমি ৩ টা গালি দিই, আপনার বালটা ফালানো যাবে না। আপনি আমাকে ৬ টা গালি দেন, আমারও বালটা ফালানো যাবে না। জাস্ট এখান থেকে বের করে দিব। বলবো যা, তোরে লাত্তি মেরে বের করে দিলাম। এটা বইলা না, পরে বের। আমি কেন গালি দিব? আমি আপনাকে কেন যেটা আপনাকে গালি জিজ্ঞেস দিব? করেছি সেটার উত্তরটা দেন। সেটার উত্তরটা আমি এখন দিতে পারতেছি না। দিতে পারছেন না। ঠিক আছে। ফারাজ ভাই, উনার কাছে নিশ্চয়ই তাহলে আল্লাহ এবং মুহাম্মদকে গালি দেওয়াটা হচ্ছে অনেক জঘন্য, ভয়ংকর বড় অপরাধ। আর ওই বিষয়ে উনার কোনো বক্তব্য নাই। ওই যে 100%, ওইখানে 100%, ওইখানে ২-৪ মানে 100%। ২-১০ লাখ মুরতাদ ছাতিম-টাতিম মারুক না। দিনী ভাইরা মারছে, তার দিনী ভাইরা মারছে, একটু জবাই-টবাই করছে। অসুবিধা কি? তাদের হক উনি ভাই, তাদের হক।
উনি সেখানে আসিফ গিয়ে ভাই মানে প্রতিবাদ করেন নাই? না ভাই, উনি আপনি সেখানে গিয়ে আপনি তো আমার কোনো কথাই শুনেন না। আর কোনো আসিফ কথা ভাই কথা শোনার বলতে দরকার শুরু নেই। এগুলো করছেন। আর হচ্ছে কোনো কথা শোনার দরকার এগুলো নেই। হচ্ছে ইথর ক্লাস ফ্লো। আমি আপনার একটু বলে দিই মানে ওনার কনসার্টটা কোন জায়গায়। কনসার্টটা হচ্ছে আম, আপনি যেটা বলছেন উনি কি আহলে আহলে কোরআন সর্ট অফ আহলে কোরআন এক্সাক্ট না, উনি হচ্ছে কিছু কিছু হাদিস সম্পর্কে ইম্বারেসড, বুঝছেন? তো কিছু কিছু হাদিস, যে হাদিসগুলোতে উনি ইম্বারেসড, উনি করেন কি এই হাদিসগুলোর রেফারেন্সেস কোরআনে খুঁজতে চান। ইদার এটার কোরআনে ওটার রেফারেন্সেস পায় না, মানে ওই রিলেটেড কথা পায় না, ওর যদি ওই রিলেটেড কোনো কথা থাকে ওটা সে নিজের মতো একটা ইন্টারপ্রিটেশন করে, এটা সে অথেন্টিক ইন্টারপ্রিটেশন না নিয়ে নিজের মতো ইন্টারপ্রিটেশন করে ওই হাদিসের সাথে একটা কন্ট্রাডিকশন বের করার চেষ্টা করে। এর এই মানে থার্ড ক্লাস সিস্টেম করে সে মনে করে যে এইভাবে সই হাদিসগুলোর সে কবর দিয়ে সুন্দর মতো সই হাদিসগুলোর উপর যে আপনার ক্রিটিসিজম আছে সেই ক্রিটিসিজমকে সে আটকে ফেলাতে পারবে। ইনি এই সস্তা ট্রিক্স নিয়ে আসছেন আর কি। মানে ফারাজ ভাই আপনি আমরা বলতে তো চাচ্ছেন মরুভূমির দেশে এক ধরনের উট পাওয়া যায়। সেই উটরা করে কি বালির ভেতরে মাথাটাকে ঢুকায় রাইখা তারা মনে করে কি পৃথিবীতে আমার কেউ উট দেখতেছে পাখি, না। হ্যাঁ, উট পাখি ভাই, উট উট পাখি পাখি হ্যাঁ, কাজ হ্যাঁ, অস্ট্রিচ এই কাজ করে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। বালির ভেতরে মাথাটা ঢুকায় ভাবে কি আমার কেউ দেখতেছে না। কিন্তু ওর পাছা যে বাইরে রইছে পিছন দিয়া এটা বুঝে না। হ্যাঁ? কিন্তু সে খুব ভাবটা নেয় যে আমার কেউ দেখতেছে না। আমি ইনভিজিবল। এই যে মার্ভেল কমিক্স এর ভিতরে একটা ক্যারাক্টার আছে এই যে বাতিস্তা সেই ক্যারাক্টারটা করছিল। সে ভাবতো যে আমার কেউ এখন দেখতেছে না। আমি এত হয়ে গেছে আমার কেউ দেখতেছে না। কিন্তু সবাই আসলে তারা দেখতেছে। সে যে ন্যাংটা সেটা সবাই দেখতেছে। একটা রাজার গল্প আছে, রাজা যে ন্যাংটা সেই রাজার গল্পেও রাজা ভাবতেছিল কেউ তাকে দেখছে না। সে খুব রাস্তাঘাটে ঘুরছিল। কিন্তু সবাই তো দেখে ফেলছে যে সে ন্যাংটা। কিন্তু সে ভাই ভাবতেছিল আমি ওনারা খুব ওনারা মনে করেন যে এত বছর ধরে লাইভ করতেছে, ওনারা এসে এমন নতুন কোনো ট্রিক্স করবে যে ট্রিক্সটা আগে এই পর্যন্ত আমরা দেখি নাই, বুঝছেন? একেবারে ব্র্যান্ড নিউ ট্রিক্স। না ভাই, আপনারা যে নতুন কার্ড খেলবেন সেই কার্ড আমরা অলরেডি দেখে শুনে ভাই যে পুরাই ফালাই দিছি। নতুন এমন কোনো ট্রিক্স করতে হবে না যে ট্রিক্সটা মানে আমরা আগে জীবনে শুনি নাই। আপনার যদি কনসার্ন থাকে, আমি আপনাকে আবার বলছি শামীম সাহেব, আপনার যদি কনসার্ন থাকে, আমরা সহি হাদিস দেখানোর পরও মানুষ বিভ্রান্ত হচ্ছে, সহি হাদিস অ্যাপারেন্ট আপনার কাছে এনাফ সখী না, দেন ওইটা এনাফ সখী কি সখী নহে সেটা নিয়ে আমি আবারও লাস্ট টাইমের মতো বলেছি, এটা নিয়ে বিতর্ক আমাদের সাথে না। এটা নিয়ে বিতর্ক হচ্ছে আপনার দিনের পথের দায়ী ভাই যারা যারা আছে। দরকার হলে আপনি যে আপনাদের একজন একজন খুবই সভ্য ভদ্র, আপনাদের প্রত্যেকটা স্কলারই তো সভ্য ভদ্র, আমি একজনকে রেকমেন্ড করতে পারি, মিস্টার সোনাগাছির কাছে আব্বাসি। হ্যাঁ, মিস্টার এনায়েতুল্লাহ সোনাগাছির কাছে যেতে পারেন। সোনাগাছির কাছে যেয়ে আপনি বলতে পারেন যে এই সখী হাদিসটা সখী হওয়া সত্ত্বেও এটা যেহেতু কোরআনে পাওয়া যাচ্ছে না, যেহেতু এই সখী হাদিসটা সখী এনাফ নহে, এই ইয়েটা করে উনি তো বাংলাদেশে আসিফ ভাই এই সোনাগাছি নিজেকে দেখলাম যে গ্র্যান্ড মুফতি ইয়ে দিচ্ছেন নিজেকে, নিজের পাচার মধ্যে সিলমা দিচ্ছেন গ্র্যান্ড মুফতি, ঠিক আছে? তো ওই গ্র্যান্ড মুফতি সোনাগাছির কাছে যে ওটা তো সার্টিফাই করে নিয়ে আসতেই পারেন, রাইট? কিন্তু ফারাজ ভাই আমার তো আরো কয়েকটা প্রশ্ন ছিল। এই যে বাংলাদেশে যে প্রতিদিন হাজার ওয়াজ হচ্ছে, হাজারে ওয়াজ হচ্ছে। হাজারে ওয়াজে নোংরা সাম্প্রদায়িক কথা, নারী বিদ্বেষী কথা, নাস্তিকদের কোপানোর কথা, অমুসলিমদের কোপানোর কথা, এরকমের নানা জাতের নানা ধরনের কথাবার্তা যে প্রতিদিন ভাই ওয়াজে হাজার আপনার হইতেছে। শুনেন আসিফ ভাই, আপনার কল্লার মধ্যে একটা যদি কল্লা পাশায় বা আমার কল্লার পিছনে কল্লার উপর যদি একটা কল্লা পাশায় পাটাস করে একটা কোপ দিয়ে আমার কল্লাটা ফেলায় দেয়, হ্যাঁ, কি হবে ভাই? আমার কল্লাটা পুরো যাবে ভাই। বাট কল্লা যদি ফেলায় দেন আরেকটা কল্লা তো জায়গায় গজাবে। কিন্তু 1400 বছর আগে যে একজন মহামানব শিশু সদাই নাম মরে ভূত হয়ে গেছেন, তার দিলে যদি একটা আঘাত পড়ে, হ্যাঁ, সেই আরে আঘাতটাকে কি আপনি কখনো রিকভার করতে পারবেন আসিফ ভাই? না, না। ওই ব্যথা মানে আমাবস্যা পূর্ণিমা রাতে ধিকি করে উঠবে বুঝছেন? ওই ওয়েটটা কি আপনি কখনো ইয়ে করতে পারবেন ভাই? ওইটার সাথে ওই দুইটার তুলনা কখনো হয়? আপনার কল্লা আমার কল্লা গেলে ওই জায়গায় আরেকটা কল্লা গজাবে। বাট 1400 বছর আগে মইরা ভূত হওয়া শিশু সুদান্নার যদি দিলটা ভেঙে যায়, ওই দিলটা কিভাবে জোড়া লাগবে আসিফ ভাই? কেন কিন্তু কি ফারাজ আপনি ভাই কি ইমাজিন করতে পারেন? কিন্তু ফারাজ ভাই মিজানুর রহমান আজহারী বা আহমদুল্লাহর একটা বক্তব্য কমপক্ষে তো ১০ লাখ ২০ লাখ মানুষ শোনে, তাই না? ১০ লাখ ২০ লাখ মানুষ শামীম হোসেন সাহেবের কথা অনুসারে তারা প্রত্যেকটা ওয়াজে, প্রত্যেকটা কথায় ১০ লাখ ২০ লাখ মানুষকে বিভ্রান্ত করতেছে। আর আমাদের লাইভ শুনে সবকিছু মিলায়-মুলায় একেকটা লাইভ হয়তো ১ লাখ হইতে পারে। খুব বেশি হইলে ভিউ টিউ বেশি হইলে ১ লাখ পর্যন্ত পৌঁছায়। ১ লাখের উপরে যায় না সাধারণত। গেছে কয়েকটা গেছে কিন্তু ১ লাখের উপরে সাধারণত যায় না। তো ১ লাখ মানুষের কাছে ১ লাখ মানুষ বিভ্রান্ত হইতেছে। আর একেকটা হুজুর বিভ্রান্ত করতেছে। একেকটা ওয়াজই কমপক্ষে ১০ লাখ মানুষ শোনে। তাইলে ভাই কাদের কাছে গিয়ে বিভ্রান্তিটা দূর করা উচিত ফারাজ ভাই? বিভ্রান্তির পরিমাণটা কত? আচ্ছা ফারাজ ভাই, বাংলাদেশের হাজার মাদ্রাসায় যে এই যে কোরআন এবং হাদিস এবং তাফসির, সিরাত এগুলা পড়াইতেছে, এগুলা সবগুলা তো বিভ্রান্ত করতেছে। উনি কয়টা মাদ্রাসাতে গিয়া মানে মাদ্রাসার হুজুরদেরকে বুঝায় আসছে যে এই হাদিসগুলা ভুয়া, এই হাদিসগুলা আসলে সঠিক না। কিন্তু আসিফ ভাই মাদ্রাসায় তো এটা কোনো প্রবলেমে করতেছে না, কারণ মাদ্রাসায় ওই হাদিসগুলো পড়ে লোকজন বলতেছে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, এইটা পড়েই আবার ঈমান বাইরে গেছে। এই যে আল্লাহ আমাকে দিয়ে খারাপ কাজ করায় নিচ্ছে, আল্লাহ আমাকে দিয়ে ভালো কাজ করায় নিচ্ছে, এইটা পড়ে যদি আমার ঈমানটা আমি নিজে বাড়ায় ফেলাই, হ্যাঁ, তাহলে তো আল্লাহ আমাকে দিয়ে ঈমানটা বাড়ায় দিল, আমাকে তো আল্লাহ জান্নাতের পথে নিজে নিয়ে গেল। এটা ভালো না? সে তো ওটা পড়ে সেকেন্ড টাইম মাথা তার কাটাই দিছে না। সে যেটাই বলবে সুবহানাল্লাহ, শুনলাম আর মানলাম আর শুনলাম, মানে নাকে দড়ি বাঁধা উঠ। ওইখানে তো নাকে দড়ি বাঁধা উঠের মতো তো কোনো সমস্যা হচ্ছে না, তো সেখানে যেতে তার প্রতিবাদ করা দরকার নেই। বাট
ওই হাদিসগুলো তুলে এনে যদি আপনি লোকজনকে একটু চিন্তা করতে বলেন যে এই বুলশিট এখানে কি লেখা, এখানে তো একটা প্রবলেম হয়ে যাবে। আপনি এটাকে মানে দেখা আবার বলতেছেন এগুলো বুলশিট, ওরে বাপরে বাপ, এটা কেন বলবেন ভাই? বা আপনি বলবেন তাহলে তো করছেন, বিভ্রান্ত শুনেন হয়ে আর যাচ্ছে। মানেন, আর বলেন সুবহানাল্লাহ, আর বলেন বিভ্রান্ত সুবহানাল্লাহ। বিভ্রান্ত হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, বলা যায় আমি কিন্তু এই যে আল-কায়েদা, আইসিস এগুলোতে যাই নাই। আমি কিন্তু বাংলাদেশের একদম সাধারণ ঘরে, ঘরে যে জিনিসগুলো চলতেছে। আল-কায়েদা, আইসিসে গেলে কিন্তু আরো ভয়ংকর, ভয়ংকর জিনিস বাইরে আসবে। সেগুলোতে গেলামই না। বাংলাদেশের সাধারণ মানুষের এই বিষয়ের ভিতরেই থাকলাম। কয়টা হুজুরের কাছে গিয়ে উনি বলছে যে, "আপনারা যে হাদিসগুলা বলছেন এগুলা তো বিভ্রান্তিকর, এগুলা তো কোরআনের সাথে মেলে না।" আমি নিশ্চিত যে উনার বুক মানে উনার ১৪ গোষ্ঠীর এই বুকের পাটা কোনদিন হবে না আব্বাসী হুজুর বা কোন একটা হুজুরের সামনে গিয়ে এই কথা বলার। কারণ উনি নিজেই জানে, উনার ১৪ গোষ্ঠী জানে যে মাথাটা নিয়া ফেরত উনারা কেউ আসতে পারবে না। তাহলে কিন্তু উনি নাস্তিকদের লাইভে এসে বলতে পারবে যে আপনারা বিভ্রান্ত করছেন। আপনারা ওই হাদিস ইসলামের সঠিক রেফারেন্স কিন্তু ওগুলা দিয়ে আপনারা মানুষকে বিভ্রান্ত করে ফেলছেন। ফারাজ ভাই, আমি উনার যে সাইকোলজিটা সেটা বোঝার চেষ্টা করতেছি যে উনি ছোটবেলা থেকে শুনে আসছে যে নবী নাকি ওই যে মানে ইহুদি বুড়ি নাকি কাটা বিছায় রাখতো। নাকি এইটা করতো। এইগুলা শুনে উনি বড় হইছে, হ্যাঁ? বাপ-মায়ের মুখে আত্মীয়স্বজনের মুখে এই সমস্ত কথাবার্তা শুনে বড় হইছে। বড় হওয়ার পরে সে ভাবছে তার নবী তো এরকমই। হ্যাঁ, আমার নবী তো এরকমই। পরে গিয়া এই নাস্তিক-নুস্তিক গুলা হাদিস-হুদিস আইনা এমন একটা অবস্থা, এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে ফেলাইছে ভাই। এখন তো না পারি খাইতে, না পারি গিলতে ভাই। গলার কাছে আটকায় রইছে এই হাদিসগুলা, হ্যাঁ? হাদিসের ভিতরে কয় নবী নাকি মানুষ জবাই করছে। মানুষের হাত পা কাইটা মানে করে রাখছে। গরম বালিতে শোয়া রাখছে। তাও নাকি আক্রমণাত্মক জিহাদ করছে। কাফের মেয়েরা নাকি গনিমতের মাল আইনা মেয়েদের সাথে নাকি সেক্স করছে। এইগুলা ভাই কেমনে সহ্য করি ভাই? এগুলা তো ভাই আমার নবী তো ভাই এরকম ছিল না ভাই। এগুলা কই থেকে পাইলো? এই নাস্তিকরা আমাদের তো নবীর একের লুঙ্গিটা খুইলা ভরা ময়দানে একেবারে ন্যাংটা করে পিটাইতেছে। এখন এগুলো মানি কেমনে ভাই ফারাজ ভাই? ভাই আমি যদি এগুলো আগে পড়েও থাকি, পড়ে তো আমি শুধু বলেছি ১৬ বার বললাম সুবহানাল্লাহ, নবী যে শীত এটা আল্লাহ দ্বারা অথরাইট কাজ, নিশ্চয়ই ভালো কাজই হবে। ও নবী দাসী শুধিয়েছেন, নিশ্চয়ই যেহেতু আল্লাহ বলেছেন এই কাজ করতে, আলহামদুলিল্লাহ ভালো কাজই করেছেন। ও নবী নিজের পুত্র বধূকে দেখে লালায়িত হয়ে তার উপরে ঘোড়ার উপরে উঠে পড়েছেন, নিশ্চয়ই আল্লাহ যেহেতু বলেছেন, আল্লাহ যেহেতু নিজের বিয়েটা দিয়েছেন, নিশ্চয়ই ভালো কাজই করেছেন। বাট এটা নিয়ে যে ক্রিটিসিজমও করা যায় ভাই, এটা তো সঠিক না ভাই। আপনি তো লোকজনকে বিভ্রান্ত করে ফেলছেন ভাই। এখন তো ভাই এই নাস্তিকরা তো এইভাবে প্রতিদিন এসে নবী আর আল্লাহর লুঙ্গি খুলে পিটায়। এটা তো ভাই সহ্য করা যায় না। এইজন্য উনি বুঝতে পারছে যে ভাই হাদিস যদি মানি তাইলে তো পারন যাইব না ভাই। আলেমরা আয়াও এখানে পারব না। আলেমরা সব দল বাইন্দা আসলেও একটা নাস্তিকে তাদের কানে সবগুলার কানে দইরা একেবারে মলা দিয়া হাদিস দেখায় একেবারে কুপকাত করে দিবে। এই জিনিসটা উনি বুঝতে পারছে। এইটুক উনি যে বুঝতে পারছে এইজন্য উনাকে ধন্যবাদ। উনি এইটুক বুদ্ধিমান মানুষ। এই জিনিসটা বুঝতে পারছে যে এই হাদিসগুলা যেহেতু আমাদের হাতের কাছে আছে এই কোরআনের আয়াতের দরকার হলে আমি বলবো ভাইয়া, এই আয়াতের মানে ইহা নয়, এই আয়াতের মানে হচ্ছে আল্লাহ যাহা বলেছেন তাহার একদমই উল্টা কথা। হ্যাঁ, এইটাই হচ্ছে সহি ইন্টারপ্রিটেশন। এটা কোরআনের ক্ষেত্রে বলতে পারি, বাট এই কথাটা না হাদিসের ক্ষেত্রে বলার একটু টাফ। যখন আল্লাহ বলবে আমি এই কাজটা তাদের দ্বারা করিয়ে নেই, হ্যাঁ, এখানে ইন্টারপ্রিটেশন করাটা একটু কঠিন, তো এই জন্য আমি তো হাদিসটা কোরআনের সাথে যাচ্ছে না, তাই বাদ দিতে হবে। সকি এনাফ নয়, যদিও সকি এনাফ নয় ভাই, সকি এনাফ নয়। ভাই হাদিসে তো একেবারে খোলাসা কইরা পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত বিবরণ সহ বইলা দিছে। এত বিবরণ হালার পর নবী তোরে করতে কইছে কেডা? তুই কেন কইলি এই কথাগুলা? তুই বইলা তো আমাদের মানে মান-ইজ্জত, ইসলামের মান-ইজ্জত সব মাইরা দিয়া গেছিস রে বেটা। এখন তো এই হাদিসগুলা নিয়া আমরা পড়ছি আপনি বিপদে আপনি ভাই। কি বলতে চাচ্ছেন মুমিনদের মনে সবসময় চলে শ্যাট আপ শিশু সুদের না? নবীরে যে মনে, মনে তারা গাইলটা পারে যে হালার পর হালা তুই যে কি কথা বইলা গেছিস আচ্ছা, এগুলার জন্য? কমেন্ট সেকশনে একটু জানাই দেন, যারা চান নবী চুপ থাকলে ভালো হইতো। শ্যাট আপ শিশু সুদের না লিখে একটু কমেন্ট সেকশনে জানাই দেন কারা কারা একই করেন। বুঝছেন ফারাজ ভাই? এই যে নবীর যে বইলা গেছে কথাগুলা ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়ে গেছে, এগুলো নিয়ে পড়ছে ওনারা বিপদে, একদম মহা বিপদ। যদি ব্যাখ্যা বিশ্লেষণ না করতো তাইলে মনে করেন যে এই আয়াতে বলা আছে তোমরা মুশরিকদেরকে যেখানেই পাও হত্যা করো। এখানে ওনারা ব্যাখ্যাটা করতে পারতো। মুশরিক বলতে এখানে বোঝানো হয়েছে আ এলিয়েন যেগুলা ভিন গ্রহ থেকে আমাদের পৃথিবীতে এসে আমাদেরকে মারতে আসবে, সেগুলাকে আসলে মুশরিক বোঝানো হয়েছে। আ আসলে কোন মানুষকে বোঝানো হয়নি। ওরা যদি আমাদেরকে মারতে আসে তাহলে আমরা আত্মরক্ষার স্বার্থে ওদেরকে যেখানেই পাবো হত্যা করিব। এই ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ উনি নিজে বানায় কত সুন্দর করে বলতে পারবে। কিন্তু যদি আমি হাদিসে যাই তাইলে তো পুরা নবীও ন্যাংটা, আল্লাহও ন্যাংটা, ইসলামও ন্যাংটা। তখন কি হবে? ভাই এখন প্যান্ট তো পরায় রাখতে হবে। তো উনি বুদ্ধি বাইর করছে আমি হাদিস এগুলা মানব না। যে এই হাদিসের ভিতরে দেখা যাবে প্রবলেম, সেই হাদিস যতই সহি হোক, সেটার সনদ মতন যতই সঠিক হোক, আমি মানব না। বলব না এটা কোরআনের বিরুদ্ধে যাচ্ছে। তো কোরআনে কি আছে ভাই? কোরআনে আছে যে সেইটা আছে যেটা আমি যেটা কোরআনের আয়াতটা পইড়া যেটা ব্যাখ্যাটা করব সেটাই আসলে কোরআনে আল্লাহ সেটাই বুঝাইছে। সেটাই আল্লাহ আসলে এক্সাক্টলি সেটাই বুঝাইছে। কিন্তু ১৪৫০ বছর ধরে সারা পৃথিবীর আলেম ওলামারা যেটা বুঝছে সেটা আসলে সহি ব্যাখ্যা নহে। আমি যেটা কইতাছি যে এইটার ব্যাখ্যা হিসেবে সেটা হইতেছে এক্সাক্টলি আল্লাহ এটাই বুঝাইছে। তো ফারাজ ভাই আমার প্রশ্ন হইলো আল্লাহ যে এক্সাক্টলি উনার কথাটাই যে আল্লাহ বুঝাইছে, এইটা উনি ভেরিফাই করছে কিভাবে? এটা কি আল্লাহর আমি তাইলে তো নিশ্চয়ই ওনার আমি কাছে তো দিব আমি তাইলে তো তো দিব ভাই। নিশ্চয়ই ফারাজ ভাই ওনার কাছে আরেকটা ওহী আসা শুরু হইছে, তাই না? উনি তো না, না, আরেকটা আমি তো দিব বলেন, আছি ভাই, উত্তর আমার বলেন। কাছে রেডি আছে ভাই। এটা তো পড়লেই বোঝা যায় ভাই, একটু পরেন, মন দিয়ে পড়েন ভাই, একটু ইমান দিয়ে পড়েন ভাই, একটুখানি এটার মধ্যে হিকমা ডালেন ভাই, এটা পড়লেই বুঝতে পারবেন ভাই।
তার মানে 1450 বছর ধরে কেউ কোরআনটাকে মানে মন দিয়ে একটু ভালো করে ঈমান দিয়ে পড়ল না। উনি 1450 বছর পরে এই জিনিসটা ঈমান দিয়ে পড়ল। মানে ভাই মানে এবং এই কথাটা দ্বারা কিন্তু আল্লাহকেও ভুল প্রমাণ করা হয়। কারণ আল্লাহ পাক বলেছেন কোরআনের ভিতরে, "আমি কোরআনকে সহজবোধ্যভাবে বিস্তারিতভাবে ব্যাখ্যা বিশ্লেষণ সহ নাজিল করেছি যেন তোমরা বুঝতে পারো।" মানে বোঝানোর উদ্দেশ্যে আল্লাহ পাক এইভাবে খুবই পরিকল্পিতভাবে কোরআনটাকে লিখেছেন এবং নাজিল করেছেন। তার মানে দেখা গেল যে উনি 1450 বছর পরে আইসা একজন মানুষ এই কোরআনটার আসল অর্থটা বুঝতে পারছে। এই 1450 বছর ধরে কোটি, বিলিয়ন মুসলমান এটা বুঝতে পারে নাই। তাইলে আল্লাহ পাকের কথারই তো উনি ভায়োলেট করল। আল্লাহ পাক তো একটা বলদা হিসেবে উনি প্রমাণ করল যে বলদা আল্লাহ পাক কি লিখছে এটা 1450 বছর ধরে মুসলমানরা বুঝতে পারে নাই। 1450 বছর পর তাও যার ভাষা আরবি না, বাংলাদেশের এক কুমিল্লার এক ছেলে এটা টের পাইছে যে কোরআনে আল্লাহ পাক এই জিনিসটা বুঝিয়েছে। ফারাজ ভাই এটা কি কোন সেন্স মেক করতেছে পুরো গল্পটা? আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করি শামীম ভাইকে। শামীম ভাই আপনি কোরআনে বিশ্বাস করেন কেন একটু বলেন তো? শামীম ভাই আপনি কোরআনে কেন বিশ্বাস করেন একটু বলেন তো? শামীম ভাই কথা শোনা যাচ্ছে সন্দেহ নাই। আমার? হ্যাঁ, শামীম ভাই শোনা যাচ্ছে। আপনার কথা এতক্ষণ শোনা যায়নি। আপনি একটু আমাদেরকে বলেন যে আপনি কেন কোরআনে বিশ্বাস করেন এটা একটু বলেন। আমি কোরআনে বিশ্বাস করি কারণ কোরআনে কোনো সন্দেহ নাই। জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই এই কারণে সেই আপনি কিতাব, কোরআনে এটাতে বিশ্বাস কোনো সন্দেহ নাই। কারণ কোরআনে লেখা আছে যে এই এ সেই কিতাব এটা যে এটা কিতাবে আল্লাহর পক্ষ থেকে। এটা আল্লাহর আচ্ছা আপনার যুক্তি হচ্ছে যে যেহেতু কোরআনে লেখা আছে যে এই সেই কিতাব যাহাতে কোনো সন্দেহ নাই, সুতরাং আমরা বুঝতে পারলাম যে এই সেই কিতাব সে যাহাতে কোনো সন্দেহ নাই। এটা একদম প্রমাণিত হয়ে গেল যে এই সেই কিতাব যাহাতে কোনো সন্দেহ নাই। কারণ এটা কারণ আল্লাহর কি? পক্ষ থেকে। কারণ এই কেতাবের ভিতরে লেখা আছে। আচ্ছা এবার আমি আ একটা ব্যানার লিখবো এখানে নিচে। ঠিক আছে? দাঁড়ান আপনাকে দেখাচ্ছি। আ এই ন্যাপকিনে কি লেখা আছে একটু পড়ে শোনাবেন আমাদেরকে ভাই? Religion is the one true religion because it says so right here on this napkin. এটার মানে কি ভাই? Religion is the one true religion. The napkin religion is the one true religion because it says so right here on this napkin. এই কথাটার মানে কি ভাই? একটু বাংলা করেন, অনুবাদ করেন দেখি। আচ্ছা, the napkin religion. মাথায় ঢুকতেছে না নাকি? নাকি বাংলায় করতে পারতেছেন না নাকি মাথায় ঢুকতেছে না? কোনটা? আচ্ছা, এই ন্যাপকিনের ইয়েটা এখানে মিনিংটা কি হবে একটু বললে ভালো হয়। ন্যাপকিনের মিনিং ওরে আল্লাহ রে। ডাল চাপা টয়লেটে দিলে কিছু? আপনি যেটা আচ্ছা, যেটা দেখতেছেন ধরিলাম এটা যে একটা ন্যাপকিন। যেটা দেখছেন সেটা ধরিলাম যে একটা ন্যাপকিন। টয়লে জাতীয় ইয়া এই ধর্ম ওরে বুদ্ধিমান is যেটা one true দেখছেন religion. যে যে স- টিস্যু পেপারটা দেখতেছেন এটাই একটা ন্যাপকিন। হ্যাঁ বলেন এখন। হ্যাঁ, মানে টিস্যু পেপার বা টয়লে জাতীয় এই ধর্ম এই সঠিক ধর্ম because it says so right here. কারণ it says এটা বলে so right here. এটা বলে এটা হলো এই ভাই টয়- ভাই 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 রে ভাই সিরিয়াসলি আপনি কি ভাই, কোন ভাই, শিখে গেছেন? ভাই দাদা ভাই কোন একটা স্কুলে সেকেন্ড ভাই গেছেন? দাদা আসিফ ভাই একটা সেকেন্ড শাহিন ভাই কোন পর্যন্ত যেন পড়াশোনা করছেন আপনি ভাই? জি আমি ডিগ্রি কমপ্লিট করতে পারি নাই। মানে ইন্টারমিডিয়েট। কমপ্লিট করছেন ইন্টারমিডিয়েট ভাই কমপ্লিট করছেন। ক্লাস 2 পড়া মানুষও তো ডিগ্রি কমপ্লিট করতে পারেনি। এটা তো বোঝা যাচ্ছে না তো যে আপনি কতটুকু কমপ্লিট করেছেন সেটা বলেন। মানে ডিগ্রিতে ভর্তি ছিল কমপ্লিট করতে পারেন আর কি। ডিগ্রিতে এটাই ভর্তি বলার হয়েছি, চেষ্টা। পরে কমপ্লিট করিনি আর কি। কোন সাবজেক্টে? মানে ডিগ্রির ইয়াটা কি ছিল বলেন তো? কোন ডিপার্টমেন্ট? ইসলামের ইতিহাস ছিল সাবজেক্ট। ইসলামের ইতিহাস। ইসলামের ইতিহাস যে পড়ছেন আপনি ইসলামের তারও পাইসা গেল শামীম হোসেন। ইসলামের ইতিহাস যে পড়ছেন আপনি এত জিনিস থাকতে ভাই আপনি ডিগ্রিও করছেন ইসলাম ইতিহাসের উপরে। শৌখিন মানুষ ভাই আপনারা। জীবনে বহু শৌখিনতা পালতে পারেন আপনার বাপরে বাপ। ইসলামী ইতিহাস তার ডিগ্রি করছেন তা আবার ইসলামী ইতিহাসের উপরে। এটা ভাগ্য আচ্ছা, বই করা নেই লাভ। ওটা করে লাভটাই কি তো কি আব্দুল্লাহ তো ওটা করার এনিহাও ভাই মানে এটা তো ধরেন 7-6-7 এর পোলাপাইনও যদি আটকায় তাহলে তো লজ্জার বিষয় ভাই। কেমন আচ্ছা কথা? ফারাজ ভাই আমি একটা টেস্ট করতে চাই। আমার ছেলের বয়স হচ্ছে ৭ বছর হইছে। আমি একটু টেস্ট করব ফারাজ ভাই। সিড তুমি একটু এদিকে আসো তো বাবা। এখানে আসো তো। নো আসিফ ভাই সিড, নো সিড নো আসিফ ভাই তুমি এখানে নো কি লেখা আছে একটু পড়বে। পড়ে আমাকে শোনাবে। নো নো ন্যাপকিন
ন্যাপকিন, Religion রিলিজিয়ন, is the one true রিলি, religion রিলিজিয়ন, became this বিকজ, because it said so right here on this নট পিক না, ন্যাপকিন, not pick. NAPKIN, ন্যাপকিন। ওকে, আবার এভাবে শুরু থেকে পড়ো বাবা। The napkin রিলিজিয়ন, রিলিজিয়ন নট রিলিজিয়ন। ও তো একটু জার্মান, তো জার্মান ইংরেজি মিক্স হ্যাঁ হয়ে ভাই, যায়। আপনি হ্যাঁ, যেমন পড়ছেন NAPKIN এমনি পড়লে তো না পাকা আমি উচ্চারণ করতাম, তো ন্যাপকিন আচ্ছা, গুড তারপর যে গুড জব। উচ্চারণ করতে পারতেছে এটা আচ্ছা, বহু কিছু। আচ্ছা, মিনিংটা আমি সংক্ষেপে বলি। ভাই আহ, আপনার চান্স শেষ, ভাই আপনার চান্স শেষ ভাই, আর করেন না ভাই। আমি তো বলছি, আমি তো মিনিং বলছি না, মিনিংটা আমি বলছি না। আচ্ছা, না ভাই এটা বলতে আচ্ছা, ফারাজ ভাই, এটা তো হ্যান্ড রিটেন, তো এই জন্য আমার ছেলে একটু কষ্ট হয়েছে, কিন্তু ও কিন্তু সব পড়ে ফেলতে পারে। ও কিন্তু দোকানপাটে যা দেখে সেগুলো পড়তে পড়তে যায়, পড়তে পড়তে আসে, এবং ওকে আমি বই কিনে দিচ্ছি, ও বই গড় গড় করে পড়ে। আমি আরেকটা টেস্ট দেখে শোনাতে পারি ওকে, আমি একটা ইংরেজি বই দিতে পারি, ও আপনাকে পড়ে না না শোনাতে আসিফ পারে। ভাই, আপনি কি শীতকে দিয়ে এটা মানে ট্রান্সলেশন করাতে পারবেন? অবশ্যই ট্রান্সলেশন করে দিতে পারবে, কোনো প্রবলেম নেই। দেখেন ও দেখেন বাংলা তো হয়তো কি একটু বাংলায় হয়তো বলতে একটু দেখ, কষ্ট হবে, কিন্তু মিনিং বুঝবে। যতটুকু বুঝে আর কি, 7 বছর তো যতটুকু বুঝে আর কি। আচ্ছা, ঠিক আছে। সিড, আবার একটু আসো তো বাবা, তোমাকে একটু টেস্ট নিচ্ছি। এখানে লেখা আছে, দ্য ন্যাপকিন রিলিজিয়ন ইজ দি ওয়ান ট্রু রিলিজিয়ন। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? বলো, বাংলায় বলতে হবে, বাংলায় বলো। ওয়ান ট্রু রিলিজিয়ন। Napkin আবার কি? ন্যাপকিন মানে হচ্ছে এই যে এই জিনিসটা হচ্ছে ন্যাপকিন। ওই পেপারটা ইয়েস, on the napkin এই ন্যাপকিন রিলিজিয়নটা হচ্ছে is the one ট্রু religion. রিলিজিয়ন। ইয়েস, মানে হচ্ছে, বাংলা বলো। এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা ট্রু রিলিজিয়ন। ইয়েস, এটা হচ্ছে একটা ট্রু রিলিজিয়ন। বিকজ মানে, বিকজ মানে কি? So right here on this note ন্যাপকিন। এটা হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট, বাংলায় বলতে হবে। আমি তো বাংলায় পড়াবো না। আচ্ছা, তাহলে তুমি মিনিংটা আমাকে বুঝাই দাও, বাংলা না পারলেও মিনিংটা বুঝাই দাও। বিকজ ইট সেজ, It says so right here on this napkin. এটার মানে কি, বাংলা কি, বাংলা বলতে হবে বেটা। And মানে হচ্ছে কারণ, বিকজ মানে হচ্ছে কারণ। ওকে, আচ্ছা ঠিক আছে, ও বাংলা বলতে একটু কষ্ট হচ্ছে, পারছে না বাংলা। ভাই কিন্তু তিন তিনটা ল্যাঙ্গুয়েজে জাগালাপ করা এত সস্তা বিষয় না। তারপর আবার 7 বছর বয়স, 7 বছর বয়সে আপনি আমার পড়তে দিতেন, আমি তো এরকম করতাম ভাই। মানে কি একটা অবস্থা, চিন্তা করেন কি একটা অবস্থা। মানে ঠিক আছে, এটা উনি কি বুঝছেন, আমাদের শামীম ভাই কি বুঝছেন এই ন্যাপকিনটা দেখে? শামীম ভাই, আপনি বলেন তাহলে, আপনি কি বুঝছেন? ছবিটা একটু আনেন। ও, আপনার মনে নাই? মাই গড। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আনতে হবে না, আমি বলতেছি। এটা বলা হয়েছে যে এই যে এই ন্যাপকিন তোয়ালে ধর্ম, এটা হলো সত্যি ধর্ম, কারণ এটা বলতেছে যে এটাই তোয়ালে বা এটাই টিস্যু। ভাই আপনি জেটসন ভাই, জেটসন ভাই সেই বাইরে ভাই। আসিফ ভাই, যাই আমি আবার ইংরেজির বই খালি পুরাই দিয়ে আসি ভাই, গ্রামার যা শিখছি জীবনে ভালাই দিই ভাই, হুদাই পড়াশোনা করছি জীবনে ভাই। শামীম হোসেন ভাই, আপনি ভদ্র মানুষ, আপনি কোনো ইয়া করেন নাই, এটা না এটা ট্রু আপনাকে ভাই, এটা করতে হয়। আসলে বেশি যাচ্ছে। এই লোক একটু আগে আমি এটা গালি দিচ্ছি, বাট এই লোক কোনো রিটালিয়েট করে নাই, মানে হ্যাঁ, যেন আপনি ভদ্র মানুষ, এটা আমরা ভদ্র প্রশংসা মানে কি, করছি। কথায় ভদ্র কিন্তু তারা খুবই জঘন্য কথায় ভদ্র আর কি। কথাই ভদ্র, হ্যাঁ। আপনার কথা মানে ভদ্র আচরণ করেছেন আমাদের সাথে, এইজন্য আপনাকে একটা মানে স্পেশাল ধন্যবাদ। আপনি একদম উত্তেজিত হন নাই এবং খুব নম্রভাবে আমাদের সাথে কথা বলেছেন। এটা খুবই ভালো ব্যাপার। কিন্তু ভাই, মানে বিষয় হচ্ছে, আপনি যেখানে এসছেন, এইখানে ভাই অনেক মানে বড়, বড় মাথা এখানে বইসা আছে শামীম ভাই, হ্যাঁ? আপনাকে অনেস্টলি বলতেছি যে এইখানে যারা কথা বলে, যেখানে যারা আলোচনা করে, তারা অনেক বড়, বড় মাথা। আপনি ভাই ওই সমুদ্রে মানে ডুইবা যাবেন। কোথায় যে হারায় যাবেন না না এরকম কোনো ইয়েই আসিফ ভাই, এমনি বললেন না ভাই, খুব লজ্জা লাগে। আপনি আপনার কথা বলেন যে বড় বড় মাথা, আমি জেনুইনলি খুব ছোট মাথা ভাই, আমার মাথায় আসলে জিনিস না, কম না, কম ঢুকে, অবশ্যই। এই জন্য সিম্পল আলোচনা করি ভাই। আসিফ ভাই ওই ইসের মধ্যে ঢুকায় না আমার প্লিজ, লজ্জার বিষয় আর কি পড়েছি। না, অবশ্যই। এখানে যে বড়, বড় মাথাগুলোর সামনে আপনি কথা বলতে আসছেন, সেটা আপনার আরেকটু নিজেকে আরেকটু পড়ালেখা করেন আপনি। আপনি একটু জানার বোঝার চেষ্টা করেন। কোরআন হাদিস পড়েন। হাদিস মানেন না, কিন্তু পড়েন, এবং তাফসীর গুলা পড়েন, সিরাত পড়েন। এগুলা পড়ার পর আপনি
নিজেকে একটু স্ট্রং করেন, হ্যাঁ? নিজেকে একটু আর আপনার মানে আপনি যে পড়ালেখা আলোচনা করতে আসছেন ওইটা যদি কন্টিনিউ রাখতে চান দেন ভাই আমি আপনাকে বলবো এইটা আপনার এইটা আপনার আলোচনার জায়গা না। আপনার আলোচনার জায়গা হচ্ছে মুমিনদের সাথে, যে সহি হাদিস এনাফ সহি কিনা সেটা নিয়ে না, ফারাজ ভাই আলোচনার ১ জায়গা হচ্ছে সেকেন্ড। আপনার মুমিনদের সাথে আর কি। ফারাজ ভাই ১ সেকেন্ড। এই জ্ঞান বুদ্ধি নিয়ে উনি যদি মুমিনদের সাথেও কথা বলতে যায়, মুমিনরা উনারে গোল খাওয়া ছেড়ে দিবে ভাই। মুমিনরা উনারে মানে এটা এটা তাদের কনসার্ন ভাই। এক মুমিন আরেক মুমিনের গোল খাওয়াবে এটাই তো স্বাভাবিক ভাই। মানে ওয়াই উড আই কেয়ার অ্যাবাউট ইট? ভাই আমার তো এখানে কোনো কেয়ার নাই। তো যেটা আমি যেটা বুঝলাম শামীম হোসেন ভাই, আপনি আপনার পড়ালেখা খুবই কম, হ্যাঁ? অত্যন্ত কম। আপনার পড়ালেখাটা একটু বাড়ান। প্রয়োজনে একটু যুক্তি কাকে বলে, ফিলোসফি কাকে বলে, এগুলো কোনদিন কোন বই পড়েছেন? যুক্তি বা ফিলোসফির উপরে কখনো কোন বই পড়ার সৌভাগ্য হয়েছে আপনার? পড়ছি মোটামুটি। একটা ফিলোসফির বই পড়েছেন, আপনি নাম বলেন তো? না রে ভাই পরে নেই, ওদের মিথ্যা দেওয়ার দরকার নেই, পরে নেই হ্যাঁ, শুনবার হুদাই মিথ্যা মানে কথা বললেন। বলেন। না না থাক আমি ভাই আমি সহি জগৎ। আমি আমি একটা ঘটনা বলি আপনাকে। না, না, আমি আপনাকে শিবখেরার যেটা জিজ্ঞেস শিবখেরার করেছি, একটা বই আছে। যেটা জিজ্ঞেস করেছি আমি সেটা আমি একটা হাদিসে ঘটনা ভাই বলি আপনাকে সংক্ষেপে বলি। শিবখেরার একটা বই আছে ইউ ক্যান উইন। তো এই বইটা আমি পড়ছিলাম ও যখন আমি ক্লাস 10 এ পড়ি। ডেল কার্নেগির লেখা। ডেল কার্নেগির লেখা নাকি? না, ইউ ক্যান উইন হলো শিবখেরার লেখা। ও তো আমি এই আচ্ছা। বইটা যখন পড়তেছিলাম তখন একটা লেখা ইংরেজিতে একটা লেখা আর্ট করে লেখছে এখানে। তো আমার কাকার ফ্রেন্ড উনি তখন মাস্টার্সের ছাত্র। তো ওনাকে আমি দিছি যে এটা এই ইংরেজি আর্টটার পরে নিচে লেখছে যে এই লেখাটা যে ধরতে পারবে যে এখানে কি লেখা হয়েছে আর এটার মানেটা যে বুঝবে সে জীবনে অবশ্যই সাকসেস হবে। সে এখানে তো আল্লাহ লেখা জীবনে ছিল। আল্লাহ লেখা ছিল না এখানে? না, আল্লাহ লেখা ছিল না। তো পরে ও আমি বলছি যে দেখে তো আঙ্কেল এখানে লেখাটা কি আছে। পরে বলতেছে যে এইটা লেখাটা আরটা কি আছে এটা ধরতে পারে নাই। পরে এরপরে লেখা আছে যে এটা যে বুঝতে পারবে আর সেই হবে সে জীবনে এই সাকসেস হতে পারবে। কিন্তু ভাই শামীম বলতেছে ভাই, যে কিন্তু শামীম আমরা ভাই, আল্লাহর হস্তে আচ্ছা এক মিনিট শামীম আপনি ভাই, আমাকে সময় দেন। শামীম ভাই, শাহিন ভাই শামীম ভাই, শাহিন ভাই জীবনে হ্যাঁ যত বলেন। যতগুলো ব্রেন সেল আছে, আপনার যতগুলো ব্রেন সেলের কি অবশিষ্ট আছে, আল্লাহর হস্তে ভাই ওইটা এই ধরনের মারিফতি বই পড়া নষ্ট করার কোনো দরকার নেই ভাই। এটা না, না, জেনুইন বই। শামীম ভাই, না না এটা তো আমি ইউ ক্যান আমি উইন তো ফারাজ মারফতি ভাই, লাইনের বই না ভাই। ১ সেকেন্ড শামীম ভাই, ওইখানে আল্লাহ হ্যাঁ হ্যাঁ লেখাই বলেন। ছিল। কিন্তু আপনার না মনে না যথেষ্ট পরিমাণ ঈমান নাই দেখে আপনি এটা বুঝতে পারেন নাই যে ওখানে আল্লাহ লেখা ছিল। আপনার মনে যেদিন ঈমান আসবে, ইউকে সত্যিকারের হইলে ঈমানটা ওটার মধ্যে আসবে। মারিফতি বই থাকা পসিবল না, বুঝছেন আসিফ ভাই? যেহেতু ইউকে এটার মধ্যে মানে একটা লাইট লিখা দিচ্ছে, ওটা যদি পড়তে পারো তাহলে তুমি জীবনে সাকসেস। হ্যাঁ এটা কোনো মারিফতি বই না কিন্তু। আরে ভাই এরকম এরকম বুদ্ধিমান তো ভাই আমি ক্লাস 4-5 ছিলাম না ভাই। মানে কেমনে মানুষের সাথে বুদ্ধিমান হয় ভাই? বিরল একটা প্রতিভা। শামীম হোসেন ভাই, আপনি শোনেন কি ওইখানে দেখেন? লেখা কি ছিল? ওইখানে লেখা ছিল ফলো ইউর ড্রিম। তো এপিজে আবুল কালাম আজাদ সম্ভবত বলছেন যে স্বপ্ন সেটা নয় যেটা ঘুমিয়ে দেখা, স্বপ্ন সেটাই যেটা ঘুমাতে দেয় না। তো ও ও বাহ! আমি ও জ্বালাই দিছে ভাই, জ্বালাই দিছে, সবকিছু জ্বালাই দিছেন ভাই। যে বক্তৃতা আপনি এটাকে মারলেন ভাই, ঠিক আছে? ফারাজ ভাই, এই ওটা টাইপের মারফতি কথাকে ফিলোসফি বলে, বুঝছেন? ফিলোসফি মানে হচ্ছে এই ধরনের একটা মারফতি কথা বলে দিমু। আশপাশের লোকজনে কেউ এটা বুঝতে পারবে না। সবাই ভাববে, বাপরে! অনেক জ্ঞানের কথা হইছে রে, অনেক জ্ঞানের কথা হইছে। এইটাকে ফিলোসফি বলে। উনি এটা আমাদেরকে বোঝাইতে চাচ্ছেন যে ফিলোসফি আসলে এই জিনিসগুলোই ভাই ফিলোসফি। শামীম ভাই রাইট নাও ওই যে গতকালকের মতো আছে ভাই, গতকালকের মতো সোর্ট অফ চাইল্ড অ্যাবিউজ মনে হচ্ছে, ঠিক আছে ভাই? শামীম ভাই ভাই আল্লাহর হস্তে ভাই আজকে বিদায় নেন ভাই। আর এই যে সকি হাদিস এনাফ সকি কি না, এটা নিয়ে ভাই আমি আবারও বলেছি, শেষবারের মতো বলে দিচ্ছি, এটা আমাদের সাথে আলোচনা টপিক নয়। আপনি এটা নিয়ে আপনার দিনী ভাইদের সাথে আলোচনা করেন, ঠিক আছে শামীম ভাই? এইখানে আপনার তো এই যে এই সহিহ হাদিস ট্যাগ লাগানো হয়েছে, ঠিক আছে? এগুলা তো আল্লাহর কথা না, তাই না? এগুলা কি বলছে যে ভাই এটা আল্লাহর কথা বা এটা নবীর কথা? ভাই আমি কি বলেছি আপনি বুঝেছেন ভাই নাকি আপনি শামীম ভাই একটু তো ইয়ে না করেন আপনি ভাই, আপনি একটু তো তাদেরকে মনে বলতে করেন। পারেন যে তারা বেলাইনে একটু আছে। আপনি তাদেরকে বলতে পারেন, কিন্তু না আপনারা বলতেছেন যে ভাই তারা এটা তো লাইনে আছে, আমাদের তারাই হলো ইসলামের মানদণ্ড। ভাই ভাই আপনার কি লজ্জা বোধের একটু অভাব আছে নাকি ভাই? সাহেব ভাই কেমনে কও ভাই? আমি আপনার মান সম্মান সেভ করার জন্য বলতেছি বিদায় নেন, দরকার নাই। এরপরও একই জিনিস, এই কনভারসেশন তো তারা সহি কি সহি না এই কনভারসেশন তো আমরা অলরেডি করে আসছি যে ওটার গ্রেড গুলো সহি, তারা যে রেফারেন্সেস দেখেছি সেই রেফারেন্সেস গুলো সহি। এখন সহি আপনি মানবেন কি মানবেন না, দ্যাটস আপ টু ইউ। মানে এই বিতর্কটা হচ্ছে আপনাদের মুমিনদের মধ্যে, এটা তো আমার আমার বিতর্কের কোনো বিষয় না। এই না জন্যই আপনারা আপনাকে তো এই বলছি কোরআন শাহিন ভাই। থেকে তো উল্টাপাল্টা রেফারেন্স দেন। ওই দিন আসিফ ভাই বললো যে এই মদ হালাল করা হয়েছে, মদ নাকি কোরআনে হালাল করা হয়েছে? কোন জায়গায় হালাল করা হয়েছে? ভাই, আপনার সাথে কি আমি সেই বিষয়ে তর্ক করার মতো সামর্থ্য বা মেধা বা যোগ্যতা কি আমার আছে ভাই? এটা আচ্ছা তো ভাই এটা বলেন, আপনার শাহিন ভাই এটা আপনি নাই, কি কিন্তু আপনি পরে কি একটু এই পরে বলেন যে মশলা করে বলছেন। না 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 মস্করা না, কোরআনের 100% ওই মাঝে আসিফ থেকে ভাই এখান থেকে টেকা থেকে উল্টাপাল্টা ম্যানালিসিস, আসিফ একটা ভাই ইয়া দেখান ম্যানালিসিস। আপনি শাহিন ভাই নিজের মতো কইরা। ও শাহিন ভাই শুনুন তো ভাই, ধরেন কোন কোন জিনিস মানে কোন কোন জিনিস হালাল বলেন তো ভাই? কোন কোন জিনিসকে হালাল বলা হয়?
ধরেন আপনি নতুন একটা জিনিস আপনি যে পাইলেন, নতুন আরেস একটা ভাই আপনি জিনিস যে পাইলেন, হ্যাঁ? ইন্টেলেকচুয়াল ইয়াটা চাচ্ছেন, যে ইন্টেলেকচুয়াল অ্যানসারটা চাচ্ছেন যে সে এরা একটা মোটেও ইন্টেলেকচুয়াল অ্যানসার ইন্টেলেকচুয়াল ভাই, দিবে। আসিফ না, ভাই। না, এরা মোটেও যতটুকুই হোক, ইন্টেলেকচুয়াল মনে কিছু করেন না। একটা আম মুমিনের আপনি যেই মুমিনের কাছ থেকে যে অ্যানসারটা আপনি পাইবেন, সেটাও তো এ দিতে পারবে না। মনে করেন একটা আম মুমিন আপনারে কইব যে এটা হারাম না সেটাই হালাল। এইটা একটা আম মুমিন আপনার এই অ্যানসারটা দিব। কিন্তু এই আমাদের এই শামীম ভাই এটাও দিতে পারব না। আপনি কার কাছে কি জিগাইতেছেন আমি বুঝতেছি না তো ভাই। না আপনারা তো খালি কথা পেঁচান। আপনাদের এটা প্রশ্ন করেন, আপনারা তো কথা শুনেন না। শামীম ভাইয়ের মনে হয় বন্ধু-বান্ধব কম না? কি বলেন? আপনার মনে হয় বন্ধু-বান্ধব একটু কম না? হ্যাঁ, অবশ্যই কম। বোঝা যাচ্ছে। যাই হোক ভাই, ভালো থাকেন ভাই। আপনি একজন আসলে ভদ্র মানুষ। বাট আমরা পারছি না আসলে আপনার না, সাথে কথা বলতে, ঠিক আছে? এখানে আল্লাহ বলছে যে অধিকাংশ লোকের অনুসরণ করলে তারা আল্লাহর পথে শামীম দূরে ভাই, সরে রাখবে। এখন আপনারা ধরতেছেন যে অধিকাংশ মানুষ সঠিক। অবশ্যই। এরপরে যে বললেন যে না, এই শামীম ভাই, ভাষা জানা শামীম ভাই, মানে জ্ঞানী। ভাষা জানা জ্ঞানী কে বলছে আপনাকে? হ্যাঁ? শামীম ভাই, ইংরেজি ভাষা ভাইয়া, জানলে জ্ঞানী বা আরবি ভাষা জানলে জ্ঞানী। আরে ব্রিটিশরা তো জন্ম থেকেই তো ইংরেজিতে কথা বলে, সব বুঝে ইংরেজি। এরা প্রকৃত জ্ঞানী সবাই। আরবরা তো জন্মের পর থেকেই আরবি জানে। এরা কি কোরআন বুঝে? ঠিকমতো আল্লাহ তো না, ডাইরেক্ট বলেই দিয়েছে না, সূরা তাওবার ৯৭ নাম্বার না, আয়াতে। বুঝে না। আরবরা কুফরি এবং ভাই, মুনাফিকিতে শামীম ভাই, কঠোর। তারা ও জানে না যে ভাইয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ যা নাযিল করছেন তার সুইট সীমারেখা ভাইয়া, সম্পর্কে। ভদ্র আপনারাই জানেন ভাইয়া, না আর কি পালসালা আমুকলা নিয়ে আসছেন, এই আচ্ছা, জাকারিয়া নিয়ে আসছেন। যে এরা আচ্ছা, ইসলামের ঠিক আছে মানদণ্ড, ভাই। এরাই হলো বুঝছি। ইসলামের মূল বুঝছি, ভিত্তি, বুঝছি। এদের রেফারেন্স আচ্ছা অথেন্টিক। ভাই, মিউট করে দিব নাকি ভাই? একটু থামেন না ভাই, বুঝছি তো। হ্যাঁ বলেন। শামীম ভাইয়া, আপনি একজন ভালো মানুষ, ভদ্র মানুষ। আপনার ধর্ম খারাপ, আপনার আইডিওলজি খারাপ, বাট আপনি পার্সোনালি একজন ভালো মানুষ। আমরা আপনার সাথে কথা বলে আর মানে দর্শকেরও সময় নষ্ট করতে পারতেছি না, আর আমরা কন্টিনিউ করতে পারতেছি না আর কি। থ্যাংক ইউ যুক্ত থাকার জন্য। ভবিষ্যতে দেখি আরেকবার যদি কথা হয় কখনো, আবার কথা হবে, ঠিক আছে শামীম ভাইয়া? ভালো থাকবেন আচ্ছা আপনি। ঠিক আছে, কথা বলতে না চাইলে তো আর কিছু করার নাই, যে আপনারা কোরআন থেকে ইয়ে করতে পারবেন না। ভবিষ্যতে আবার কোন একদিন কথা হবে, ঠিক আছে শামীম ভাইয়া? একটু ব্রেক নেন, আচ্ছা ঠিক আছে। তিন চারটা লাইভ ব্রেক নেন, তারপর আরেকবার আইসেন একদিন। ওকে, টেক কেয়ার ভাইয়া। ভাই মাঝে মাঝে ভাই, ইউ শুড বি অ্যাজ সুইট অ্যাজ মি ভাইয়া। তুই সুইট করে বিদায় দিলাম ভাইকে, দেখছেন? আপনি অনেক মানবিক। আজকে মানবতা দেখিয়েছেন। আজকে আমার সেটাই অনেক ভাই। প্যারায় থাকলে মানে মানবতা এমনিতেই আসে, পড়ে প্যারায় না থাকলে আবার মানবতা চলে যায়। ঠিক আছে। তাহলে আচ্ছা ভাই, শেষ আর একটা যুক্ত করি না।